দাজ্জাল অন্তরালে থেকে চালায়, সামনে আত্মপ্রকাশিত হবে, এখন অন্তরালে আছে। সুড়ঙ্গ পথ দিয়ে ঢুকলে মাটির নিচে বিশাল এক সাম্রাজ্য, আমেরিকা মহাদেশের চেয়ে বড়। এখনকার 850 কোটি মানুষ মিলে পদ্মা নদীর পানি পান করলে শেষ করতে পারবে? কিন্তু ইয়াজুজ মাজুজ গোটা পৃথিবীর পানি পান করে শেষ। আল কোরআনের সার্টিফিকেট পৃথিবীর সকল ইউনিভার্সিটির সার্টিফিকেটের চেয়ে 100 লক্ষ কোটি গুণ ঊর্ধ্বে। ঠিক নয় কি? আল্লাহ তাআলা বলছেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ থেকে আগত জ্ঞান চর্চা করে। জিক্রুল্লাহ মানে যেমন আল্লাহর জিকির, তাসবিহ পড়া আল্লাহর জিকির, সালাত পড়া আল্লাহর জিকির, হজ করা আল্লাহর জিকির, আল্লাহ থেকে আগত যে কোনো আদেশ নিষেধ মেনে চলা প্রত্যেকটাই জিক্রুল্লাহর অংশ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা দাঁড়িয়ে, বসে, পাঁজরের উপরে শায়িত অবস্থায় আল্লাহর স্মরণ করে। আর কি? وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা, গবেষণা, স্টাডি করে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই আয়াতের আলোকে সুন্দর একটি বিশ্লেষণ দিয়েছেন যে ইসলামী ইবাদত 2 প্রকার। ইবাদত কয় প্রকার? 2 প্রকার। এই আয়াত থেকে বোঝা গেল, একটা হলো ইবাদত দ্বীনিয়া, আর একটা হলো ইবাদত কাউনিয়া তাফাক্কুরিয়া। একটা হলো ধর্মীয় ইবাদত, জিকির, তাসবিহ, তাহলিল, সালাত, সিয়াম, যাকাত, হজ ইত্যাদি, এগুলি ধর্মীয় ইবাদত। কি ইবাদত? ইসলামে দ্বিতীয় ইবাদত যেটা, সেটা মহাজাগতিক ইবাদত, মহাজগৎ নিয়ে ভাবার ইবাদত, আসমান জমিন নিয়ে গবেষণা করার ইবাদত। وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ, আসমান জমিন নিয়ে তারা চিন্তা ভাবনা করে। এটি বিশাল ইবাদত। সালাতের কথা যদি 82 বার থেকে থাকে আল কোরআনে, 400 বার এসেছে পানির কথা, শতবার এসেছে আকাশ মাটির কথা। আজকের মুসলিমরা এই দ্বিতীয় ইবাদত আমরা ভুলে গেছি। বিশ্ব নিয়ে চিন্তা, গবেষণা করা, আসমান জমিন নিয়ে স্টাডি করা, এটা আমরা ভুলে গেছি। অথচ মহাকাশ গবেষণা, এটি মুসলিমদের অবদান। জিওলজি, ভূতত্ত্ব বিজ্ঞানের গবেষণা মুসলিমদের অবদান। ভূগোল, আমরা বিজ্ঞানের যে কোনো শাখায় ঢুকলে দেখব সব পাগড়িধারী ফাদার অফ সায়েন্স। বর্তমান যুগের কম্পিউটার সায়েন্সের ফাদার হলো মুসা আল খারেজমি, আফগানিস্তান অঞ্চলের।
এবং কম্পিউটার সায়েন্সের নাট বল্টুগুলো খারজমিয়াত নামেই পরিচিত এখনো। মেডিকেল সায়েন্সের বাবা ইবনে সিনা পাগড়িধারী আলিম, সার্জারির ফাদার, অপারেশন বিদ্যার বাবা ইবনুন নাফিস পাগড়িধারী, এলজেব্রার ফাদার জাবের ইবনে হাইয়ান পাগড়িধারী আলিম, বিশ্ব মানচিত্রের জনক আল ইদরিসি পাগড়িওয়ালা আলিম। মুসলিম উম্মাহ যখন ধর্মীয় ইবাদত করেছে, তার পাশাপাশি চিন্তা, বিশ্ব মহাবিশ্ব নিয়ে চিন্তা গবেষণার ইবাদত করেছে, তখন গোটা পৃথিবী তাদের হাতে ছিল। ঠিক নয় কি? একটু আসমান জমিন নিয়ে কারা কারা ভাবতে রাজি আছেন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। এখানে উপস্থিত মেহমানদারি একটু করা যাক। আমাদের বিজ্ঞানী ভাইয়েরা আমাদেরকে দেখায় আকাশ বিশাল, 1150 কোটি গ্যালাক্সি মহাকাশে আছে। এক একটা গ্যালাক্সিতে 10,000 কোটি থেকে 30,000 কোটি গ্রহ তারা নক্ষত্র আছে। তার তুলনায় ওরা পৃথিবীকে দেখায় ছোট্ট, এতটুকু, খুব ছোট, অসহায়, মিসকিন একটা গ্রহ। আমরা একটু চিন্তা করি, পৃথিবীটা কি আসলে এত ছোট যত ছোট তারা দেখায়? আমরা একটু গবেষণা করি। আল্লাহ কি বলছেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি। জমিনকে কিসের সাথে তুলনা করলেন? কিসের সাথে উল্লেখ করলেন? আসমানের সাথে। আসমানটা এত বিশাল, জমিনটা এত ছোট। এক সূর্যই 13 লক্ষ পৃথিবীর সমান। এরকম 30,000 কোটি সূর্য এক একটা গ্যালাক্সিতে থাকতে পারে, তাহলে কত বিশাল। কিন্তু জমিনটা তার তুলনা তো কিছুই না। কেউ যদি বলে আমি হিমালয় পর্বত দেখেছি আর বদনা দেখেছি, হিমালয় পর্বত দেখেছি আর বদনা দেখেছি, এটা হলো? আমাদের বিজ্ঞানী ভাইয়েরা যেভাবে যে ভাষায় বলেন, সেই হিসাবে যেন আল্লাহ কোরআনে বলতেছেন যে মহাকাশ, এটা তো হিমালয় পাহাড়। একটা সাপোজ উদাহরণ দিলাম, মহাকাশের বিশালতার তুলনায় পৃথিবীকে তারা যত ছোট দেখায়, এটা বদনার সমান নাকি? মহাকাশ সমূহ আর বদনার সৃষ্টিতে অনেক নিদর্শন রয়েছে। কেমন শোনায়? তোমরা গবেষণা করে বের করবা। তোমাদেরকে দায়িত্ব দিলাম যে আসলে পৃথিবীটা এত ছোট কিনা। আমার সন্দেহ লাগে এত ছোট না। তাহলে মহাকাশের সাথে এত ছোট পৃথিবীর উল্লেখটা বড়ই বেমানান। আল্লাহ তাআলা এমন বেমানান কাজ করেন না। যেমন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামির, ঘোড়া, খচ্চর, গাধা, তিনটা প্রায় সিমিলার, তাই না? কাছাকাছি। দেখো, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের আর সূর্যের আলোর, ওয়াল কমারি ইযা তালাহা, কসম চন্দ্রের। এমন চন্দ্র যখন সূর্যের পিছে পিছে যায়, চন্দ্র সূর্য মোটামুটি তাদের একটা গোত্রীয় মিল আছে নাকি নাই? ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, কসম দিনের, দিন যখন সূর্যকে আলোকিত করে দেখায়। ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, কসম রাতের, রাত যখন সূর্যকে ঢেকে ফেলে। ম্যাচিং করা, কি সুন্দর, প্যারালাল, সিমিলার, ঠিক না? কিন্তু পৃথিবী যদি এত ছোট হয় আর আসমান এত বিশাল, কেমন হিমালয় পাহাড় বদনা।
আফ্রিকা মহাদেশের মানচিত্র অনেক বিশাল, বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ হলো আফ্রিকা, কিন্তু তোমরা মানচিত্রে দেখবে আমেরিকা সবচেয়ে বড়। বর্তমান বিশ্বটা তো দাজ্জালে চালায়, দাজ্জাল অন্তরালে থেকে চালায়, সামনে আত্মপ্রকাশিত হবে, এখন অন্তরালে আছে। আম্মা দাজ্জাল ফাশাররু গায়বিন ইউনতাযার, দাজ্জাল এক অদৃশ্য লুকিয়ে থাকা অনিষ্টের নাম, যেটা লুকোনো অবস্থা থেকে বের হওয়ার আমরা অপেক্ষায় আছি, লুকিয়ে লুকিয়ে কাজ করছে। এখনকার পৃথিবীতে অনেকে দাজ্জালের বান্দা, কিন্তু বুঝে না। আব্দুদ দাজ্জাল, উব্বাদুদ দাজ্জাল, দাজ্জালের ইবাদতকারী, দাজ্জালের গোলাম, স্লেভ অফ দাজ্জাল, কোটি কোটি শত শত কোটি আছে এখন পৃথিবীতে, কিন্তু ওরা টের পাচ্ছে না। কারণ দাজ্জাল এসে বলবে আমি আল্লাহ, আমি আল্লাহ রব্বুকুম, আমি তোমাদের রব। সে নিজেকে আল্লাহ বলবে, রব বলবে। আল্লাহর রব বলার পিছনে তার লক্ষ্য কি? সবাই যাতে তাকে সেজদা করে, তাহলে সে সেজদা চায়, ইবাদত চায়। এখন যে বিশাল নেটওয়ার্ক দিয়ে সে বিশ্বকে হাতের মুঠে নিয়ে রেখেছে, উদ্দেশ্য মানুষ জানা অজানায় তার ইবাদত করুক। বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা হলো সে। চলো আমি আসমান জমি নিয়ে একটু গবেষণা করি। আমি একটি আয়াত এই বছর নিয়েছি তোমাদেরকে জানাবার জন্য, সূরা তালাকের 12 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, আল্লাহ তিনি যিনি 7 আসমান সৃষ্টি করেছেন, ও মিনাল আরদি মিসলাহুন, এবং 7টি আকাশের মতো 7টি পৃথিবীও সৃষ্টি করেছেন। অনুরূপ আকাশ যতগুলি, পৃথিবীও ততগুলি। এটা কিন্তু ইবাদত। এই গবেষণাটা কি? ইবাদত। 7 পৃথিবী। 7টা পৃথিবী কোথায় আছে কে বলতে পারবা? আমাদের এই পৃথিবীর ভিতরেই, একটির নিচে একটি, একটির নিচে একটি। আসমান যেমন একটির উপরে একটি স্টেজ, তাই না? প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। মাটির পৃথিবীও এত বিশাল পৃথিবী, এর পেটের ভিতরে আরো 6টি পৃথিবী আছে। কে বলেছেন এটা? ওয়া মিনাল আরদি মিসলাহুন, আসমানগুলির মতো জমিনও আল্লাহ সৃষ্টি করেছেন। মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুওয়াকাহু মিন 7 আরদিন। বুখারীর হাদিস, 1 বিঘত জমি যদি কোনো ভাই তার বোনের জবরদখল করে, ওয়ারিশি সম্পত্তি না দিয়ে ভাই খেয়ে ফেলে, বা যে কোনো আইলের পাশে তোমার জমির পাশের লোকটা তোমার 1 বিঘত যদি জবরদখল করে, যে কোনো ভূমি কেউ যদি আরেকজনেরটা 1 বিঘত জোর জবর করে দখল করে, তুওয়াকাহু মিন 7 আরদিন, 7টা পৃথিবী কিয়ামতের দিন ওই পরিমাণ তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আরেক বর্ণনায় বুখারীতে এসেছে, খুসিফা বিহি মিন 7 আরদিন, 7 তবক জমিনের নিচে তাকে তলিয়ে দেওয়া হবে। তাহলে 7টা পৃথিবী কোথায়? ইসলামিক সায়েন্টিস্ট যারা, তারা বলেছেন এই হাদিস সহিহ বুখারীর হাদিসে স্পষ্ট যে 7 জমিন তার গলায় ঝুলাবে, তার মানে 7টা জমিন একটার নিচে একটা, একটার নিচে একটা আছে।
মাটির নিচে আকাশ আছে, মাটির নিচে চন্দ্র সূর্য আছে, স্পেস আছে, কোটি কোটি আল্লাহর মাখলুকাত আছে, সৃষ্টিরা আছে। হিটলার টের পেয়েছিলেন ইসলামের এই সায়েন্টিফিক ঘোষণার পথ ধরে হিটলার দক্ষিণ মেরুতে অভিযান চালিয়েছেন বেশ কয়েকবার, এবং হিটলার কোথায় পালিয়েছে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এখন সন্দেহ করা হচ্ছে যে মাটির নিচের কোনো এক পৃথিবীতে সে পালিয়ে চলে গেছে। এবং মার্কিন অ্যাডমিরাল রিচার্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 2 বছরের মাথায় 1947 সালে আমেরিকা, ব্রিটিশ সহ কয়েকটি বৃহৎ শক্তি হিটলারকে ধরার জন্য দক্ষিণ মেরুতে অভিযান চালায়, এবং হিটলার যে 2 মিলিয়ন তার বিজ্ঞানী সেনাধ্যক্ষ সহ পালিয়েছিল, এদের কয়েক লক্ষ এরা ধরে এনেছিল। হিটলার বলতো দক্ষিণ মেরুর ওই পাশে সুড়ঙ্গ পথ দিয়ে ঢুকলে মাটির নিচে বিশাল এক সাম্রাজ্য, আমেরিকা মহাদেশের চেয়ে বড়, জার্মান আমেরিকা একসাথ করলে যায় চেয়ে বড়। ওই রাজ্যের নাম সম্বালা, আর ওই রাজ্যের রাজধানীর নাম আগারতা, মাটির নিচে। কি যে সুন্দর সে পৃথিবী! হিটলারের বার্লিন জাদুঘরে হিটলার লিখে গেছেন, পাকপাখালি, গাছ গাছালি এবং পাহাড়, নদী, ঝর্ণা, ফলমূল, শস্য শ্যামলা, অদ্ভুত এক কাণ্ড। আল্লাহু আকবার! আমরা মৌলভী সাহেবরা বা মুসলিমরা জন্মসূত্রে জ্ঞানের মহারাজ, এই কোরআনের কারণে। বিজ্ঞানের নাট বল্টু পড়া ছাড়াই আমরা মহাবিজ্ঞানী, ঠিক না কি? মিয়ানমারে একটা হ্রদ আছে, লেক, দ্য লেক অফ নো রিটার্ন। 1923 সালে এটা মানুষ খুঁজে পেয়েছে, দ্য লেক অফ নো রিটার্ন। এই লেকে একবার যে ঢুকে আর ফিরে আসে না। স্থানীয় অধিবাসীরা বলে এই লেকের অপর প্রান্ত থেকে বিশাল জনসংখ্যার কলকাকলি, কলরব শুনতে পাওয়া যায় রাতে লেকের ভিতর থেকে। ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে 500 কিলোমিটার দক্ষিণে একটা গুহা আছে, সংদং গুহা, জঙ্গলের ভিতরে। ওটা দিয়ে নিচে তাকালে আকাশ দেখা যায়। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আল্লাহ বলছেন, আমি কিয়ামতের আগে মানব জাতিকে দেখাবো আমার কোরআনের এক একটি আয়াত, এর বাস্তব নমুনা আমি দেখাবো। আল্লাহ দেখাচ্ছেন। আমি আজকে সকালেও দেখেছি চীন সাম্প্রতিক একটি গুহা আবিষ্কার করেছে। গুহার নামও আছে, ইউটিউবে দেখবেন। সে গুহার নিচে সূর্যের আলো। হিটলার যে রাজ্যের কথা বলে গেছেন, এটা কোরআনিক তথ্য। আমাদের মহাকাশ বিজ্ঞানী, ভূতত্ত্ব বিজ্ঞানী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাদার অফ জিওলজি, ফাদার অফ কে? রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস। উনি বলেছেন এই আয়াত সূরা তালাকের 12 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেছেন, লাউ আখবারতুকুম বিতাফসীরিহা লাকাফারতুম। আমি যদি আয়াতের ব্যাখ্যা করি তোমরা কাফের হয়ে যাবে। কারণ মাটির নিচে আরো 6 পৃথিবী, এটা বললে তোমাদের এই ভোঁতা মাথায় ধরবে না। অযথা বলবা ইবনে আব্বাস পাগল হয়েছে। যেমন আমাকে নিয়ে অনেকে উক্তি করে, আমি যখন সায়েন্টিফিক টার্মগুলি ব্যবহার করে, যেটা আমাদেরই পূর্বপুরুষদের দেয়া সম্পদ ছিল, কিন্তু আহা, আজকের মুসলমান নিজের সম্পদটাই নিজেরা চিনে না। কাজী সাহেব এগুলি কোত্থেকে বলে? আরে আদার ব্যাপারই, তুই একটু জাহাজে উঠিস না,
সাত সাগরের মাঝে হোস না, তারপরে বুঝবি যে এগুলি কোত্থেকে পাওয়া যায়। ইবনে আব্বাস বলেন সাবআ আরদিন, 7টা পৃথিবী আছে, ফিহা নবিয়ুন কানবিয়িকুম, প্রত্যেকটি পৃথিবীতে তোমাদের নবীর মতো এক একজন নবীও আছেন। ও আদম ও কা আদম, তোমাদের আদমের মতো এক একজন করে আদম আছেন। ও নূহুন কা নূহিন, তোমাদের নূহের মতো এক একজন নূহ আছেন সেই সব পৃথিবীতে। ও ইব্রাহিম ও কা ইব্রাহিম, তোমাদের ইব্রাহিমের মতো এক একজন ইব্রাহিম আছেন। ও মূসা কা মূসা, মূসার মতো আরেকজন এক একজন মূসা আছেন। ও ঈসা কা ঈসা, ঈসার মতো আরো 6 জন ঈসা আলাইহিস সালাম ওই পৃথিবীগুলিতে আছে। আল্লাহু আকবার। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, ইয়াজুজ মাজুজ পালিয়েছে কোথায়? আমি আমার সারা জীবন কষ্টে ছিলাম এই ইয়াজুজ মাজুজ নিয়ে, এরা থাকে কই? এদের সংখ্যা 850কে যদি 1000 দিয়া গুণ করা যায়, যা হবে এর চেয়ে বেশি, ট্রিলিয়ন ট্রিলিয়ন। এরা থাকে কোথায়? আরদোগানের, আমাদের তুরস্কের প্রেসিডেন্ট যে আরদোগানের, তুরস্ক তুর্কি জাতি, ইয়াজুজ মাজুজ তুর্কি জাতির এই বৃহত্তম অংশটা। এরা মাটির নিচের পৃথিবীতে গিয়ে লুকিয়েছে। জুলকারনাইন বাদশাহ আর্মেনি আর আজারবাইজানের মাঝখানে এদের যে সুড়ঙ্গের মুখটা ছিল, যেখান দিয়া এরা বের হতো, ওইটা তিনি সিলগালা করে দিয়েছেন লোহার পিতল দিয়া। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি তোমাদের আর ওদের মাঝে একটা রদম নির্মাণ করে দেব। রদম বলা হয় একটার উপর একটা, একটার উপর একটা। যেমন কাপড় ছিঁড়ে গেছে, একটা তালি দিলাম, তালিটাও ছিঁড়ে গেছে, দ্বিতীয় তালি দিলাম, দ্বিতীয় তালি ছিঁড়ে গেছে, তৃতীয় তালি দিলাম, সেটাও ছিঁড়ে গেছে, চতুর্থ তালি দিলাম। এটাকে বলে রদম, সাওবন মুরাদ্দাম, একটার পর একটা, একটার পর একটা তালি দেওয়া কাপড়। তো একটার পর একটা, একটার পরে একটা দিয়ে বন্ধ করতে হয় কোনো সুড়ঙ্গের মুখ। লোহা ফেলতে 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 সুড়ঙ্গের মুখ বন্ধ। ইয়াজুজ মাজুজ মাটির নিচে আছে। কোথায়? এই জন্য তাদের ব্যাপারে সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এরা প্রত্যেক উঁচু জায়গা থেকে, নিচ থেকে বেরিয়ে আসবে। হাদাব মানে উঁচু জায়গা, কার তুলনায় উঁচু? ইয়াজুজ মাজুজের তুলনায় উঁচু, কারণ তারা কোথায় আছে? নিচে আছে। পিঁপড়া যেমন পাখা গজালে গর্ত থেকে বেরিয়ে আসে, ওরা যেদিন সুযোগ পাবে সব নিচ থেকে উঁচু পৃথিবীর এসব প্লেট ভেদ করে সব বেরিয়ে এসে গোটা পৃথিবীর সব পানি পান করে নিঃশেষ করে ফেলবে। এখনকার 850 কোটি মানুষ মিলে পদ্মা নদীর পানি পান করলে শেষ করতে পারবে? কিন্তু ইয়াজুজ মাজুজ গোটা পৃথিবীর পানি পান করে শেষ। কি পরিমাণ সংখ্যা এবার চিন্তা করে দেখেন। তাদের একজন বাবা মারা যায়, তার সন্তান সন্ততি নাতি পুতি 10 লক্ষ যখন হয় তখন। আর আপনারা মারা যান কখন? বিয়ের আগেই তো। এখন ভাই ধন্যবাদ, শুকরান, ভালোই বলছেন। আপনারা তো 10 লাখ তো দূরে থাক, বিয়ের আগেই কবরে। আপনাদের জনসংখ্যা আর ইয়াজুজ মাজুজের জনসংখ্যা তুলনা হয়? যাই হোক, মাটির নিচে আরো 6টা পৃথিবী আছে। এটা টের পেয়েছে প্রথম আধুনিক বিশ্বের হিটলারের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সে মাটির নিচের ওদের থেকে আনছে। এটা পৃথিবীতে কেউ জানতো না। পারমাণবিক প্রযুক্তি ওদের থেকে আনছে, সন্দেহ করা হচ্ছে। এই জন্য হিটলার এত উন্নত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, গোটা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়েছিল। এবং হিটলারকে মেরে ওই প্রযুক্তি, বা হিটলার পালিয়ে যাওয়ার পরে ওই প্রযুক্তি লাভ করেছে আমেরিকা। এই জন্য আমেরিকা বিশ্বের মধ্যে এত উন্নত।
এবং ওরা দক্ষিণ মেরুকে ঘোষণা করেছে সামরিক জোন, এখানে নো অ্যাডমিশন, কোনো অনুমতি নাই কারো যাওয়ার। ক্যা নাসা মহাকাশ স্টেশন বানিয়ে চাঁদের দিকে ঠেলো আমাদেরকে, তোরা ওইদিকে যায়, এদিকে যাইস না। এদিকে তো বিশাল রাজ্য, সাম্রাজ্য, সম্পদে ভরা আরো 6টা পৃথিবী, ওরা একা ভোগ করতে চায়। এই জন্য আমাদেরকে মহাকাশ স্টেশনে নিয়ে কত উপরের দিকে যা, নিচের দিকে যাইস না। আমরা ইনশাল্লাহ নিচের দিকে রওনা দিলাম। নিচের দিকে কি আছে খুঁজে বের করবো ইনশাআল্লাহ। বের হবে, বের হচ্ছে। যেন পৃথিবীটা এত ছোট না। এবং অ্যাডমিরাল রিচার্ড বলেছেন অ্যান্টার্কটিকের পরে আরেকটা মহাদেশ আছে যেটা লুকিয়ে রাখা হয়েছে। 12টা রাষ্ট্র ওরা জানে, 12টা রাষ্ট্র মিলে এটা ভাগ বটারা করবে, ভাগ করবে, এই জন্য কাউকে জানতে দেয় না, যেতেও দেয় না। এটা আরবিতে একটা ডকুমেন্টারি আছে, নাম হলো ওয়াসাইকি আন ইখতিফাই হিটলার। হিটলারের লুকিয়ে যাওয়ার, হারিয়ে যাওয়ার ডকুমেন্টারি। কেউ যদি মাওলানা থাকেন আরবিতে লিখবেন ওয়াসাইকি আন ইখতিফাই হিটলার। এটা সার্চ মারলেই আমি যে কথাগুলি বলছি এই কথাগুলির অনেকগুলি ওখানে পাবেন। আমি তো বিভিন্ন উৎস থেকে নেই, যাক সবটা ওখানে পাবেন না। তো একটু গবেষণা করলাম, এবার প্রশ্ন দেন, কি বলেন? মহাজাগতিক এবাদত একটু করে নিলাম, এবার ধর্মীয় এবাদত করি। ওযু গোসলের মাসালা হুজুর মানি খালি ওযু গোসল, বিয়ে, তালাক, এগুলি। হ্যাঁ, কাজী মানি ম্যারেজ রেজিস্টার। আরে কবাল, কাজী মানি হলো জাস্টিস, জজ, কাদিউল কুদাত, চিফ জাস্টিস। সেই জাস্টিসকে বেইজ্জত করার জন্য ব্রিটিশরা আমাদেরকে বানিয়েছে কি ম্যারেজ রেজিস্টার। আস্তাগফিরুল্লাহ। একজন জজ বুঝি বসে বসে খালি বিয়ে শাদী লিখবে। এই আজকের মুসলমান খালি আমিন জোরে বলা আর আস্তে বলা আর বুকে হাত, নাভির নিচে রফিয়ে দেন, কয়টা নিয়ে যে মারামারি। কিসের মহাকাশ গবেষণা করবা তোমরা? রফিয়ে দেন গবেষণা করতে করতেই তোমাদের কিয়ামত কাছে। 1450 বছর হলো, এখনো আমিনের মাসলাই তোমরা সমাধান করতে পারলা না। হাত কোথায় বাঁধবা এইটাই তোমরা বুঝলা না। মহাকাশ কি বুঝবা? হ্যাঁ, কি বুঝবা বলো? প্রস্রাব করার পরে বসে বসে সাফ হওয়া জরুরি না 60 কদম হাঁটা, এই মাসলা এখনো হল করতে পারল না। হায় রে কপাল মুসলমানের। কোন টাউনের বাজারের মসজিদে গেলে এক একজন প্রস্রাবখানায় গিয়ে 10 মিনিট 20 মিনিট বসে থাকে। আরে কপাল, ইমাম সাহেব মুনাজাত সহ দিয়া বিদায় হয়ে গেছে। ये मुसलमान है जिन्ही देख के शर्माए यहूद। এমন মুসলমান হয়েছি আমাদেরকে দেখলে ইহুদিদেরও লজ্জা লাগে।